শ্রীমদ্ ভগবদ্ গীতা। আসুন আজ আমরা গীতার সেই অমৃত ধারায় স্নাত হওয়ার জন্য প্রস্তুত হই। আমরা সেই অমৃত সাগরে গীতার ডুব দিই এবং ডুব দিয়ে সেই সমস্ত শ্লোক রাজির গূঢ়ার্থ, তার মর্মার্থ, তার অন্তর্নিহিত অর্থ বুঝবার চেষ্টা করি। আসুন আমি আমার যথাসামর্থ্য বুদ্ধি দিয়ে, গুরু কৃপা নিয়ে, ভগবত কৃপা নিয়ে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে আমি আমার যে গীতা অমৃত এই যে এপিসোডগুলো, এই এপিসোডের মধ্যে আমি তা দেওয়ার চেষ্টা করব। গীতা অমৃত, প্রথমেই বলি গীতা অমৃত কেন আমি এই এপিসোডগুলোর নাম দিয়েছি। পরপর 1, 2, 3 করে আমি দিয়েছি এখনো পর্যন্ত। গীতা অমৃত দিয়েছি কেন? কারণ আমি আমার অনুভব থেকে আমি এইটা মনে করেছি যে গীতাই হচ্ছে অমৃত। গীতার যে 18টা অধ্যায়ের মধ্যে যে 700টি শ্লোক, এটিই হচ্ছে অমৃত। এটাই হচ্ছে অমৃতের মূল ভাণ্ডার, তা হলো গীতা। হ্যাঁ, কথিত আছে পুরাণে যে একটি কাহিনীর মধ্যে যে সমুদ্র মন্থনকালে দৈবাসুরের মধ্যে যে বাসুকীকে নিয়ে যে মন্থন করা হয়েছিল, সাগর মন্থন করা হয়েছিল, সমুদ্র মন্থন করা হয়েছিল, সেখানে পরপর বিভিন্ন কিছু ওঠার পর, লক্ষ্মী দেবী থেকে শুরু করে বিভিন্ন কিছু ওঠার পর তারপরে সর্বশেষে অমৃত উঠেছিল এবং সেই অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করেছিল এবং শ্রীবিষ্ণু অসুরদেরকে সেই অমৃত থেকে বঞ্চিত করে তাদেরকে সুরা পান করিয়েছিলেন মোহিনী বেশ ধারণ করে। এটা আমরা পুরাণ কাহিনীর মধ্যে পাই। কিন্তু তার থেকেও সবচেয়ে যেটা মেন তত্ত্বগত কথা হচ্ছে, তত্ত্বত যেটা জানতে হবে, তত্ত্বত যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে প্রকৃত অমৃত কী। কোনো এক ঘটির মধ্যে কোনো মিষ্ট জাতীয় কোনো পানীয় যেটা খেলে আমি এই দেহে চিরকালের জন্য অমর হয়ে যাব, না, তা নয়, তা কখনোই নয়। এই অমৃত হচ্ছে এই গীতা। বিশ্বাস করুন, এই গীতাই হচ্ছে সেই অমৃত। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতাই হলো সেই অমৃত। এর মধ্যেই লুকিয়ে আছে সেই প্রকৃত অমৃতের আস্বাদন। যে অমৃত একবার পান করলে, যা অমৃত একবার হৃদয়ঙ্গম করতে পারলে, আমরা সেই প্রকৃত অমরত্ব লাভ করব, প্রকৃত অমর হয়ে যাব, অমরত্বের অনুভবটা পাব। সেই প্রকৃত অমরত্ব কি? সেই প্রকৃত অমর হওয়া কি? প্রথমে তো আমাদেরকে দেবত্বে উন্নীত হতে হবে, জীবত্ব থেকে শিবত্বে উন্নীত হতে হবে, তারপরেই তো অমৃত। এই অমৃত কি এবং এই অমৃতের আস্বাদন কেমন, তাহলে সমগ্র গীতা জুড়ে রয়েছে, গীতার অনুভবে রয়েছে। গীতায় বিভূতি যোগে একটু বলে নিই। গীতার বিভূতি যোগে ভগবান বলছেন যে অর্জুন, যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, অর্থাৎ হে অর্জুন, তুমি জেনে রেখো সমগ্র যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। অর্থাৎ এই যত রকমের যজ্ঞ আছে, আমরা খাচ্ছি, এটাও একটা যজ্ঞ, আমরা জলপান করছি, এটাও একটা যজ্ঞ। অর্থাৎ জঠরাগ্নির মধ্যে তিনি অগ্নিরূপে অবস্থান করছে। সেই অগ্নির মধ্যে আমরা আহুতি দিচ্ছি, খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন জল, খাদ্য, পানীয়, বিভিন্ন কাউকে কিছু দিচ্ছি, এটাও একটা যজ্ঞ। ঈশ্বরকে ফুল অর্পণ করছি, এটাও একটা যজ্ঞ। ঈশ্বরকে খাদ্যদ্রব্য নিবেদন করছি, এটাও একটা যজ্ঞ। শুধুমাত্র
ঘি কাঠ আগুন জেলে হোমকুণ্ড জেলে যে যজ্ঞ হয়, শুধু সেটাই যজ্ঞ নয়, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করে চলেছি এই সমস্তটাই যজ্ঞ। এই সমস্তটাই যজ্ঞ। আপনারা গীতায় আমার সাথে প্রবেশ করুন, আপনারা দেখতে পাবেন যে কর্মযোগের মধ্যেই এই যজ্ঞের কি বিস্তার আলোচনা। এই যজ্ঞ বলতে কি ভগবান বুঝিয়েছেন। শুধু কি বিভিন্ন পুজো পার্বণে কাঠ, বেল কাঠ, বিভিন্ন রকমের কাঠ, ঘি, বিভিন্ন হোমকুণ্ডর মধ্যে সেগুলোকে জেলে তার মধ্যে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে, বেলপাতা, যজ্ঞডুমুরের পাতা, বিভিন্ন কিছু পুড়িয়ে তার মধ্যে যজ্ঞাহুতি, এগুলো হ্যাঁ, এটা একটা বেদের কর্মকাণ্ড, বেদের কাণ্ড। কিন্তু প্রকৃত যজ্ঞ আমরা এইগুলোও যেমন যজ্ঞ, সেরকম প্রকৃত সমস্ত কিছুটাই সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা কিছু করছি এই সমস্ত কিছুটাই হচ্ছে যজ্ঞ। একটা পুরুষ একটা নারীকে তার মধ্যে যে সন্তান দেওয়ার যে প্রক্রিয়া সে করছে, যে তার বীর্য প্রদান করছে এবং দিচ্ছে, সেটাও এক প্রকার যজ্ঞ। কারণ সেখানেও তার যে কামাগ্নি, তার মধ্যে সে যজ্ঞাহুতি দিয়ে সে এই পৃথিবীর মধ্যে একটি সন্তানকে নিয়ে আসছে। ভগবানের যে এই বিশাল লীলা, সেখানে এই বিশাল যে কর্মকাণ্ড তাকে এক ধাপ এগিয়ে দিচ্ছে একটি সন্তানকে এই জগতে প্রদান করে। ফলে যজ্ঞ বিভিন্ন রকম, কিন্তু তার মধ্যেও প্রকৃত যেটা যজ্ঞ, প্রধান যে যজ্ঞ রূপে আমি পরিস্ফুটিত হই, আমার যেখানে বিভূতি কাজ করে, সেটা হচ্ছে জপযজ্ঞ। হ্যাঁ, ঠিক শুনেছেন, জপযজ্ঞ। আপনারা বিভূতি যোগ খুলে দেখবেন, এখানে জপযজ্ঞকেই ভগবান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আমি কেন এই গীতা আলোচনা করতে করতে জপযজ্ঞের প্রসঙ্গটা টানলাম? কারণই হচ্ছে জপযজ্ঞের মধ্যে দিয়েই আমরা প্রকৃত অনুভবটাকে লাভ করতে পারি। সেটা আপনি করগুণে হতে পারে, সেটা আপনি মালা নিয়ে হতে পারে। কারণ এই হাতের মাধ্যমে আঙুল গুনে গুনে, কর গুনে গুনে করার মাধ্যমে এবং মালার মাধ্যমে কর গুনে করার মাধ্যমে আমাদের কুলকুণ্ডলী জাগ্রত হয়ে যায়। আস্তে আস্তে জাগ্রত হয়ে তা ঊর্ধ্বগামী হতে থাকে। এবং আমি যে আগের দিন 18টা চক্রের কথা বলেছিলাম, সেই চক্রের মধ্যে দিয়ে চক্রগুলো ভেদ করতে করতে আস্তে আস্তে ঊর্ধ্বরেতা হয় এবং তা এসে সহস্রারে এসে শক্তিমানের সাথে মিলিত হয়। ফলে প্রকৃত মহা আনন্দের সৃষ্টি হয় এবং ব্রহ্মজ্ঞান লাভ হয়। এইটা আমি মুখে যেমন বলে দেওয়া খুব সহজ কথা, কিন্তু এটা কাজে করে দেখানো, প্রকৃত বাস্তবে আসা খুবই কিন্তু কষ্টসাধ্য। সাধক একদিনের চেষ্টায় এটা হয় না, এটা জন্মান্তর লেগে যায়। এবং এই আপনি যতক্ষণ না আপনি জপ করছেন, আপনি যতক্ষণ না গুরু দীক্ষা নিয়ে, যতক্ষণ না গুরুকরণ হয়ে আপনি জপ করছেন, ততক্ষণ গীতার মূল অর্থের মধ্যে আপনি কোনো দিন ঢুকতে পারবেন না। আমার বিশ্বাস এটা কখনোই ঢোকা সম্ভবও নয়। আপনি ভাষা করে বুঝবেন, ওপরে বুঝে যাবেন যে কী বলতে চাইছে ভগবান, শ্লোকের অর্থটা এইটুকুই বুঝে যাবেন। কিন্তু গীতার মধ্যে একটা শব্দ রয়েছে যে তার অর্থ এত দূর পর্যন্ত বিস্তৃত, তার গভীরতা এত দূর পর্যন্ত বিস্তৃত যে আপনি ভাবতেও পারবেন না। তাই সেই অনুভবগুলো পেতে গেলে অবশ্যই জপের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার গুরু দীক্ষা তো হয়নি, তাহলে আমি জপ করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। কিসের মাধ্যমে করতে পারবেন? কোন মন্ত্রের মাধ্যমে করতে পারবেন? একটাই মন্ত্র মহাপ্রভু যা দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র নিয়ে আপনি জপ করতে পারবেন। এর জন্য কোথাও গিয়ে গুরুর দুয়ারে গিয়ে পড়ে থাকতে হবে না।
কোথাও যেতে হবে না আপনাকে। আপনি আপনার ঘরের মধ্যেই, ঘরেই আপনি সনাতন ধর্মের মানুষ। আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে আপনি কর গুণে মালা নিয়ে জপ করতে পারবেন। তারপরে তো আপনার আস্তে আস্তে, যদি আপনার সৌভাগ্য হয়, অবশ্যই আপনার গুরুকরণ হয়ে যাবে। ঠিক সদ্গুরুর ঠিক এসে আপনার দরজায় কড়া নাড়বে। এটাই হচ্ছে আসল অন্তর্নিহিত কথা, এটাই হচ্ছে আসল গোড়ার কথা। তাই আমি এই জন্যই আলোচনা করে নিচ্ছি। এই আলোচনাগুলো কেন আমি জপযজ্ঞ, আমি একদম বিভূতি যুগে চলে গেলাম। বিভূতি যুগে গিয়ে আমি কেন, ভগবান বলছেন অর্জুন, হে পার্থ, সমস্ত যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি। জপযজ্ঞই হচ্ছে আমি। সমস্ত যজ্ঞের মধ্যে আমি, যত রকমের যজ্ঞ আছে তার মধ্যে আমি জপযজ্ঞ। কারণ জপ করলে তবেই হচ্ছে চিত্তশুদ্ধি হয়, চিত্তর মলিনতা কেটে যায় এবং চিত্তের মধ্যে একাগ্রতা আসে, এবং চিত্ত যে ভগবানের শ্রীমুখের কথাগুলো এই শাস্ত্রটা শ্লোকের মধ্যে, সেইগুলোকে অনুভব করবার চেষ্টা করে, সেগুলোকে অনুভব করতে পারে গীতা জননীর কৃপায়। তো আমি যে জায়গাটা ছিলাম সেটা বলি। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়। আমাদের যেহেতু সাংখ্যযোগ শুরু হবে, তাই সাংখ্যযোগ অধ্যায়। তো তাহলে কী বলতে চাইছে? ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু। তাহলে এটা কী গীতা? ভগবদ্ গীতা, ভগবদ্ বিষয়ক গীতা, ঈশ্বর বিষয়ক গীতা। ভগবদ্ গীতাসু উপনিষৎসু, এটা হচ্ছে উপনিষদের সার, উপনিষদের সার বস্তু। উপনিষদে যা কিছু রয়েছে, এতগুলো উপনিষদ, প্রায় 11-12টার উপরে উপনিষদ, সেই উপনিষদের সার বস্তু হচ্ছে গীতা। কারণ সার টেনে, মানে প্রত্যেকটা উপনিষদের যা তত্ত্ব, সেটাই গীতার মধ্যে এই অল্প কটা অধ্যায় 700টা শ্লোকের মধ্যে পরিস্ফুটিত হয়েছে। এর মধ্যে অনেকগুলো শ্লোক রয়েছে যেগুলো হুবহু কোট আনকোট উপনিষদের মধ্যে রয়েছে, কারণ গীতার আগে উপনিষদই ছিলেন। আমাদের জীবনে, তাই আমি আগের এপিসোডেও আলোচনা করেছিলাম যে এই ত্রয়ী বিষয়ক, প্রস্থানত্রয়ী, আমাদের সনাতন ধর্মই হচ্ছে প্রস্থানত্রয়ী। যে প্রথমে হচ্ছে উপনিষদরাজি, তারপরে শ্রীমদ্ ভগবদ্ গীতা, তারপরে হচ্ছে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের ভাষ্য হলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। উপনিষদ কোনগুলো? যখন আমরা বৈবাহিক জীবনে প্রবেশ করিনি, যখন আমরা গুরুকুলে রয়েছি বা শিক্ষার অর্জন করছি, তখন আমাদের উপনিষদগুলো কাজে লাগে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কি? শ্রীমদ্ ভগবদ্ গীতা যখন আমরা সংসারের মধ্যে প্রবেশ করে গেলাম, সংসারটা তো বিশাল বড়, এই সংসারের মধ্যে যখন আমরা প্রবেশ, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, এটা হচ্ছে স্মৃতিপ্রস্থান, ওটা হচ্ছে শ্রুতিপ্রস্থান। উপনিষদগুলো হচ্ছে শ্রুতিপ্রস্থান, যেগুলো শুনে শুনে মনে রাখা হয়, ওইগুলো হচ্ছে শ্রুতিপ্রস্থান। এটা হচ্ছে স্মৃতিপ্রস্থান, অর্থাৎ যেগুলো স্মরণে রাখতে হয়, যে কথাগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাগুলোকে স্মরণে রাখতে হয়, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, সবসময়ের জন্য একটা স্মরণে রাখার বস্তু, অর্থাৎ। আর লাস্টে হচ্ছে বেদান্ত দর্শন। যখন আপনার সংসারে পাট চুকে গেল, যখন আপনার মনে হবে আর আমার এই সংসারে প্রয়োজন নেই, সংসারের সমস্ত দায় দায়িত্ব সব আপনার উত্তরসূরিকে চাপিয়ে দিয়ে, তাদের হাতে দিয়ে তুলে দিয়ে, আপনি এই সংসার, যখন মনে হবে এই সংসারের প্রতি আপনি আর ফিরেও তাকাবেন না, আপনার সমস্ত মোহ ঘুচে গেছে, তখন হচ্ছে আপনার বেদান্তের প্রয়োজন। আমরা কতটুকু বুঝি, আমরা কতটুকু জানি, আমরা ভাবতেও চাই না, আমরা অনুভব করতে চাই না। তাই আজকে আমরা চলুন শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রবেশ করি। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ থেকে
শুরু করব। সাংখ্যযোগের মধ্যে আমরা কেন, সাংখ্য মানেই হচ্ছে তত্ত্বজ্ঞান। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমার জায়গাটা শেষ করা হলো না, সেটি হচ্ছে ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং। ব্রহ্মবিদ্যা কেন বলছে? কারণ ব্রহ্মবিদ্যা হচ্ছে জীবনের আসল বিদ্যা। আমরা জীবনে অনেক কিছু বিদ্যা নিয়ে চলি, কী করে অর্থ ইনকাম করব, কীভাবে ছেলে মেয়ে সুখে থাকবে, কীভাবে স্ত্রী সুখে থাকবে, কীভাবে আরও অর্থবিত্ত আমাদের বাড়বে, আরও কত টাকা পয়সা বাড়বে, লকারে আরও কত সোনা গয়না হবে, এই সমস্ত জ্ঞান আমরা জ্ঞান অর্জন করে বেড়াই। কিন্তু জীবনে মানুষ হয়ে আসা আসল জ্ঞানই হচ্ছে ব্রহ্মবিদ্যা লাভ, অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম। এই জ্ঞানটা যতদিন না হচ্ছে ততদিন আমরা কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী নয়। এই সর্বং বিষ্ণুময়ং জগৎ, বিষ্ণু শব্দ যা, ব্রহ্ম শব্দ তাই, আত্মা শব্দও তাই। তাই এই ব্রহ্মবিদ্যা লাভ, আপনি যেদিকে তাকাবেন, যেখানে হাত রাখছেন, আপনার সামনে পেছনে ডায়ে বাঁয়ে উপরে নিচে সর্বত্রই ব্রহ্ম বিরাজমান করছেন, ব্রহ্ম রয়েছেন। ব্রহ্ম ছাড়া এখানে আর কিছু নেই। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। কারণ জগতের আজ যা আছে কাল থাকবে না। জগতের আজ যা কিছু আপনি দেখছেন আপনার চোখের সামনে, তা কাল থাকবে না। কিন্তু একটা তত্ত্ব থেকে যাবে, একটা বস্তু থেকে যাবে, তা হচ্ছে ঈশ্বর তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, আত্মা। এই থেকে যাবে, বা আত্মা, এই কথাগুলো একই থেকে যাবে। তাই অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে বিভূতি যোগ। আমি আবার একবার বিভূতি যোগে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে বৃক্ষাণাং অশ্বত্থ অস্মি, অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে আমার বিভূতি কাজ করে কোথায় যেন অর্জুন? অশ্বত্থ বৃক্ষের মধ্যে। কেন? কারণ অশ্বত্থ বৃক্ষের ডালপালা, এই যে সমস্ত কাঠ কাষ্ঠ রয়েছে, এগুলো কিন্তু কোনো কাজে লাগে না, একমাত্র জ্বালানি ছাড়া কোনো কাজে লাগে না। একবারে একটা কিছু মনে করবেন না, বলছি যে একটা ভুয়ো গাছ, মানে কিছুই কাজে লাগে না, কিন্তু এর একটা নামের মধ্যে এর একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে, অশ্বত্থ। অর্থাৎ আজ যা আছে কাল থাকবে না। এই যে অনিত্যতার যে তত্ত্ব, এই কথা, এইটা যতক্ষণ না ভিতরে গেঁথে যাচ্ছে, যে আমি আমার আদরের ছেলে, আদরের মেয়ে, আমার প্রিয়তমা পত্নী, আমার বাবা, আমার মা, আমার পরিবার পরিজন, আমার চারপাশের আমার এই বাড়ি ঘর, আমার বাড়ি, আমার ঘর, আমার এই ব্যাংক ভর্তি টাকা, সোনা গয়না, এগুলো আজ আছে কিন্তু কাল থাকবে না। এমনকি আমার এই দেহ, আমি নিজেও থাকবো না। এই যে ব্রহ্মজ্ঞান, এইটা যতদিন না হচ্ছে আপনি যথার্থ গন্তব্যে কোনো দিন পৌঁছাতে পারবেন না। ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্র। যোগশাস্ত্র কেন বলা হচ্ছে? কারণ যোগশাস্ত্র অর্থাৎ এটা হচ্ছে ঈশ্বরের সাথে যোগ ঘটিয়ে দেয়, বিয়োগ নয়। বিয়োগ হচ্ছে কখনোই কাম্য নয়, যোগটাই কাম্য। যোগটাই আছে ঈশ্বরের সাথে সংসারে, পুরুষের সাথে প্রকৃতি। তাই আমাদের ওই যোগ ঈশ্বরের সাথে ঘটিয়ে দেয় শ্রীমদ্ ভগবদ্ গীতা জননী। এই গীতা জননী আমাদের সাথে শ্রী ভগবানের যোগ ঘটিয়ে দেন, তাই এর নাম যোগশাস্ত্র। যোগশাস্ত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ হচ্ছে, শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন হচ্ছে, কিন্তু শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে উপলক্ষ করে তার প্রবচন দিচ্ছেন। তার যে মারাত্মক যে ব্রহ্মবিদ্যার যে জ্ঞান তিনি দিচ্ছেন, এটা দিচ্ছেন সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে। আসুন এইবার আমরা এই ভূমিকা, এখানেই ভূমিকার কোনো শেষ নেই, গীতার ভূমিকা শেষ করা যায় না, কিন্তু আমি এখানেই এই ছোট আকারে বলে এখানেই গীতার ভূমিকাটা শেষ করে এইবার আমি গীতার মূল শ্লোকে ঢুকে যাচ্ছি। এইবার আমি গীতার মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ।
অর্জুন বিষাদযোগ মানে কি? অর্জুন বিষাদ মানে দুঃখের, যে অর্জুন যে দুঃখগ্রস্ত হয়ে পড়েছিলেন, বিষাদগ্রস্ত হয়েছিল অর্জুন। আপনারা সবাই জানেন কেন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল। যখন দুদিকে যুযুধান সৈন্য, একদিকে হচ্ছে কৌরব পক্ষ, একদিকে হচ্ছে পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষে ছিল হচ্ছে 11 অক্ষৌহিণী সৈন্য, আর হচ্ছে এদিকে অর্থাৎ টোটাল হচ্ছে 18 অক্ষৌহিণী সৈন্য। 7 অক্ষৌহিণী সৈন্য ছিল পাণ্ডবদের। এই 7 অক্ষৌহিণী আর ওইদিকে ছিল হচ্ছে 11 অক্ষৌহিণী সৈন্য। এই কৌরব পক্ষের 11 অক্ষৌহিণী সৈন্য এবং পাণ্ডব পক্ষের 7 অক্ষৌহিণী সৈন্য যখন দুদিকে ছিল, তখন অর্জুনের চতুর্দিকে শঙ্খনিনাদ গুঞ্জীভূত হয়েছে, বাদিত হয়েছে, ঢোল, বিভিন্ন রকমের কিছু বাদ্য বাজছে, বিভিন্ন রকমের বাদ্য বাজছে, যুদ্ধের ঝঙ্কার উঠছে, বিভিন্ন অস্ত্রের ঝঙ্কার উঠছে। আমি এটা ছোট করে বলে নিচ্ছি। এটা আমাদের বিষাদ যোগটা, কারণ বিষাদ যোগ থেকে মূল গীতা শুরু হয়নি। যেখান থেকে মূল গীতা শুরু হয়েছে আমি সেখান থেকেই ধরে নেব। আমি শুধু সেই জায়গাটাকে ছুঁয়ে যাচ্ছি, গোড়ার কথাটা বলে নিচ্ছি। বিভিন্ন দিকে অস্ত্রের ঝনাৎকার, বিভিন্ন হাতি ঘোড়া, বিভিন্ন হচ্ছে জন্তুদের তাদের আওয়াজ, এবং বিভিন্ন সৈন্যদলের বিভিন্ন গর্জন, এবং সেই সঙ্গে বেজে উঠল এক এক করে শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ, এবং 15 শঙ্খ থেকে শুরু করে বিভিন্ন শঙ্খগুলো পরপর বেজে উঠল, এবং যুদ্ধের জন্য সবাই প্রস্তুত। দুই দলের সৈন্য দুদিকে দাঁড়িয়ে গেছেন। এমন অবস্থায় অর্জুনের মনে প্রশ্ন জাগল। অর্জুন দেখতে ইচ্ছা প্রকাশ করলেন যে আমার সঙ্গে যুদ্ধ করতে কারা কারা এগিয়ে এসছে। শ্রীকৃষ্ণ, আমি একটু দেখতে চাই। আমাকে এই দুই দলের মাঝখানে নিয়ে আমার এই রথকে তুমি স্থাপন করো। আমি দেখতে চাই যে আমার সঙ্গে যুদ্ধ করতে কারা কারা এসেছে। যখনই শ্রীকৃষ্ণ এই কথা শুনে, তখনই তিনি সেই কপিধ্বজ রথকে তিনি নিয়ে গেলেন দুই দলের মাঝখানে, এবং সেখানে অর্জুন দেখতে পেলেন যে তার সঙ্গে যারা যুদ্ধ করতে এসছে তারা সব তার আত্মীয় কুটুম্বজন, তার গুরু থেকে শুরু করে, তার পিতামহ ভীষ্ম থেকে শুরু করে, তার জ্যাঠার ছেলেরা, বিভিন্ন তার কাকা ভাইপোরা, বিভিন্ন রকমের তারা নিজেদের লোকরাই তারা যুদ্ধ করতে এসছে। এই জায়গাটা আমার জ্যাঠার ছেলে বলাটা হয়তো ভুল হয়েছে। তো বিভিন্ন কিছু তাদের যে সমস্ত আত্মীয় কুটুম্বজন, আমাকে মার্জনা করবেন, বিভিন্ন আত্মীয় কুটুম্বজন তারা আর কি বিভিন্নভাবে যুদ্ধ করতে এসছেন, এবং যুদ্ধের মধ্যে তারা যুদ্ধের ঝঙ্কার করছে। তো এমতো অবস্থায় অর্জুন তখনই বিষাদগ্রস্ত হয়ে পড়লেন যে আমারই লোকেরা আমার সাথে যুদ্ধ করতে এসছে, অস্ত্র তুলেছে আমাদের বিরুদ্ধে, এই কেমন? তখনই তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, এবং আমাকে এই সমস্ত পিতামহ ভীষ্ম থেকে শুরু করে গুরু দ্রোণ, কৃপাচার্য, আমার ভাইরা, ঠিক আছে, কাকার ছেলে, জ্যাঠার ছেলে, এই সমস্ত ভাইদেরকে, আমাদেরকে এই 100 ভাই, দুর্যোধন থেকে শুরু করে এদের সবাইকে বধ করতে হবে। এই যে অস্ত্রাঘাত আমি করবো কী করে? গুরু দ্রোণের দিকে, গুরু কৃপাচার্য থেকে শুরু করে পিতামহ ভীষ্মের দিকে আমি কিভাবে তীর নিক্ষেপ করব? এই বিষাদ বেদনায় তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। এখান থেকে আমাদের কী শিক্ষা? বিষাদগ্রস্ত হয়ে পড়ে তিনি বসে পড়লেন রথের মধ্যে। এর থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত? যে হ্যাঁ, আমাদেরও জীবনে এরকম বিভিন্ন দুঃখের সিচুয়েশান আসে, আমরা এরকম বিভিন্নভাবে
দুঃখের মধ্যে পড়ি, পতিত হই, দুঃখের দ্বারা আমরা প্রেরিত হই, তখনই আমাদের ঈশ্বর শরণ আসে, ঈশ্বরের শরণাগতি হয়, ঈশ্বরের কাছে আমরা মাথা কুড়ি, আমরা কাঁদি, ঈশ্বরের দরজায় গিয়ে দাঁড়াই। কিন্তু যখন আমরা আনন্দে উৎসবে, আগের দিন বলেছিলাম, আমরা যখন আনন্দে মশগুল হয়ে থাকি, আনন্দে উচ্ছ্বসিত হয়ে থাকি, তখন কিন্তু আমরা ঈশ্বরের দিকে ফিরেও তাকাই না। ভাই বেশ দিব্যি ভালোই খাচ্ছি, দাচ্ছি, শুচ্ছি, ঘুমাচ্ছি, মৈথুন করছি, বেশ ভালোই আছি। কিন্তু মূল কথাটাই হচ্ছে যে না, বিষাদ যতক্ষণ না সৃষ্টি হবে, এই বিষাদ হচ্ছে সবচেয়ে বড় বিষাদ। সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে জড়জাগতিক বিষাদ না, সবচেয়ে বিষাদ হচ্ছে আমার যখন কর্মফল ফুরিয়ে আসবে, যখন আমার সমস্ত কিছু শেষ হয়ে আসবে, তখন আমি নিজেকেই প্রশ্ন করব যে আমি কে। যতক্ষণ না এই প্রশ্নটা আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈশ্বর শরণাগতি হবে না। তাই অর্জুন কি বলছেন, কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যশ্রেয় সান্নিস্লং ব্রহ্মিস্তন্মে স্বশিষ্য স্নেহং সাধিমাং তাং প্রপন্নম। অর্থাৎ অর্জুন বলতে চাইছেন, হে শ্রীকৃষ্ণ, আমি কার্পণ্যজনিত দোষে দুষ্ট হয়ে পড়েছি। এই কার্পণ্য মানে কি, যে পেটে খায় না, টাকা জমায়, তাকে সেই কার্পণ্য, কৃপণ না। আমি আমাকে জানি না, আমি যে কি করব, আমার যে কি করা উচিত, এবং আমি নিজেকেই বুঝতে পারছি না যে আমি কে। এরকম একটা পরিস্থিতি। আমরা কিন্তু সাংখ্যযোগে প্রবেশ করে গেছি। এই সাংখ্যযোগের অর্থ কি? সাংখ্য কথার অর্থ হচ্ছে তত্ত্বজ্ঞান। সাংখ্য কথার অর্থই হচ্ছে তত্ত্বজ্ঞান। আমরা এই যে, আর সাংখ্যযোগকেই বলা হয়েছে গীতা সূত্র। এই যে 18টা অধ্যায়ের যে মূল যে সূত্র, যেন অঙ্কের যেমন সূত্র থাকে, পরপর অঙ্কটা মিলে যায়, সেই সূত্র ফেললে কোনো একটা অঙ্ক, সেই রকম এই পুরো গীতা মিলে যায় একটা জায়গায়, এই সাংখ্যযোগে। সাংখ্য মানেই, সাংখ্য কথাটার অর্থই হচ্ছে তত্ত্বজ্ঞান। সাংখ্য যোগ, আর যোগ কেন না, ঈশ্বরের সাথে যোগ, তত্ত্বজ্ঞান নিয়ে ঈশ্বরের সাথে যোগ স্থাপন। ভাবতে পারবেন না, এক মহা আনন্দ। এই গীতা পড়লে, গীতা শুনলে, গীতার মধ্যে স্নাত হলে এক মহা আনন্দের সৃষ্টি হয়। এই অর্জুন বলছেন, কার্পণ্য দোষ উপদ স্বভাব পৃচ্ছা মিতাং ধর্ম সমূঢ় চেতা যশ্রেয় ব্রহ্মিতন্মে শিষ্য স্নেহং সাধিমাং তাং প্রপন্নম। আমি আগেও বলেছি, আবার বলছি, আমি সংস্কৃতজ্ঞ নই বা সংস্কৃতে পণ্ডিত নই, তাই আমার সংস্কৃত বলতে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হবে। আমি শ্লোকের যে মূল অর্থ, মূল যে তাৎপর্য, সেইখানেই মেন দৃষ্টি রাখবো। আমি সেইগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হলে আমায় মার্জনা করবেন। এখানে ভগবান যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, গুরুজন দিগকে বধ করিয়া কিরূপে প্রাণ ধারণ করিবে, এইরূপ চিন্তাপূর্বক চিত্তের দীনতায় আমি অভিভূত। চিত্তের দীনতা কি না, আমি কে আমি নিজেকে জানি না। আমরা পরিচয় দিই আমি মেয়ে মানুষ, আমরা পরিচয় দিই আমি বেটা ছেলে, আমি পরিচয় দিই আমি হিন্দু, আমি পরিচয় দিচ্ছি আমি মুসলিম, আমি পরিচয় দিচ্ছি আমি খ্রিস্টান, আমি পরিচয় দিচ্ছি আমি ধনী, আমি পরিচয় দিচ্ছি আমি দরিদ্র, আমি পরিচয় দিচ্ছি আমি অত্যন্ত নীচ কুলজাত, আমি পরিচয় দিচ্ছি আমি শিক্ষক, আমি পরিচয় দিচ্ছি আমি বাবা, আমি পরিচয় দিচ্ছি আমি মা। কত রকমের পরিচয় সংসারে, আর নাম তো রয়েছেই, বিভিন্ন জনের বিভিন্ন নাম, অমুক নাম তমুক নাম, কিন্তু এর মধ্যে একটাও আমার পরিচয় নয়। শ্রী ভগবান সেটাই বলতে চেয়েছেন, এর মধ্যে একটাও আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি আত্মা, আমি আত্মা বা আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম অথবা আমি বিষ্ণু। এই বিষ্ণু বা ব্রহ্ম বা আত্মা একই কথা। এটা আপনারা বুঝতে পারবেন যখন এই গীতার গভীরে ডুব দেবেন, গীতার মধ্যে প্রবেশ করবেন। অর্থাৎ
তখন বলছে, প্রকৃত ধর্ম কি এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হয়েছে। মানে ধর্ম বুঝতে পারছেন না, কোনটা ধর্ম কোনটা অধর্ম। যাহাতে আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। তুমি সখা বলিয়া আমাকে আর মনে করো না, আমি তোমার শিষ্য হলাম। অর্থাৎ গুরুদেব যতক্ষণ না আপনি শিষ্যরূপে ওনার কাছে শরণাগত হবেন, ততক্ষণ কোনোদিনও তত্ত্বজ্ঞান দেবেন না। আপনার সাথে বিভিন্ন রকমের কথা বলবে জড়জাগতিক, এই ওই অমুক ভালো তমুক ভালো, তোমার কত ব্যাংক ব্যালেন্স হয়েছে, তোমার কত ইয়ে আছে, তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, এরকমভাবে বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবেন। কিন্তু আপনাকে কোনোদিনও তত্ত্বোপদেশ দেবেন না। কেন দেবেন না? কারণ আপনি যতক্ষণ না ওনার কাছে শরণাগত হবেন, সদ্গুরুর কাছে আপনি যতক্ষণ না শরণাগত হবেন, দ্রৌপদীর মতো দুহাত তুলে, ঠিক আছে, গৌরাঙ্গের মতো দুহাত তুলে যতক্ষণ না আপনি শরণাগত না হবেন, যা তোমার ছাড়া আমার আর কিছু নেই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু ভাবতেও পারছি না, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি তত্ত্ব উপদেশ দাও, আমার কী করা উচিত আর কী করা উচিত না, আমাকে তুমি সেই পথ দেখাও। ততক্ষণ না শিষ্য তত্ত্বোপদেশ জিজ্ঞাসু যতক্ষণ না আপনি হবেন, ততক্ষণ আপনাকে কখনোই তত্ত্বোপদেশ গুরু দেবেন না। তাই শ্রীকৃষ্ণ অর্জুন বুঝতে পেরেছেন যে আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, তিনি সাধারণ কেউ নয়, এটা তিনি কিছুটা অনুধাবন করতে পেরেছেন। তাই তিনি বলছেন যে তুমি এখন আমার সমস্ত কিছু, তোমার যে সমস্ত কিছু, আমার নিজেকে যে আমি তোমাকে সখা বলে ভাবতাম, সেই সখার আসন থেকে সরিয়ে দিয়ে তুমি আমার গুরুর আসনে বসো এবং গুরু হয়ে তুমি আমাকে তত্ত্বজ্ঞান উপদেশ দাও। প্লিজ ও শ্রীকৃষ্ণ, প্লিজ দয়া কর, আমাকে দয়া করো, আমি বুঝতে পারছি না। এই সময়ে মহাভাবে, মহাভীষণভাবে এই সময় থেকেই, এই জায়গা থেকেই শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের 7 নম্বর শ্লোক থেকেই মূল গীতা, মূল যে গীতার আসল যে ভাব, আসল যে তত্ত্বজ্ঞান, আসল যে গীতার বিরাট মহাশঙ্খধ্বনি হয়ে গেল ঠিক এই শ্লোকটা থেকে। কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যস্ত্রেয়া শাস্ত্রীং ব্রহ্মি তন্মে শিষ্য স্নেহং সাধিমাং তাং প্রপন্ন। দিকে দিকে শঙ্খ নাচ শুরু হলো, দিকে দিকে শঙ্খধ্বনি শুরু করলেন দেবগণ, দেবীগণ, তারা এই শঙ্খধ্বনি শুরু করলেন। কারণ ঠিক এই জায়গাটা থেকেই গীতার, শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগের 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে, এই জায়গা থেকেই আসল গীতার সূচনা। আমরা গীতার মূল শ্লোকে প্রবেশ করে গেলাম। আমাকে একটু আশীর্বাদ করবেন আপনারা, আমি যেন পরপর এপিসোডগুলো আপনাদের দিতে পারি, আপনাদের কাছে রাখতে পারি। আপনারা একটু ভালোবেসে আমার সব ব্যাখ্যাগুলো নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। এবং আমি জানি আমার আবারও বলছি, আমাকে সংস্কৃতের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হবে, সেগুলো আমাকে মার্জনা করবেন। আমি সংস্কৃতের যে বাংলা অর্থ, সেই অর্থ সেইখানকে, সেই জায়গাগুলোকে ব্যাখ্যা করে তার গভীরে ডুব দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো, গুরু কৃপার নিয়ে, ঈশ্বর কৃপা নিয়ে, গোবিন্দের আমার মদন গোপালের কৃপা নিয়ে। আসুন আমরা এইভাবেই এগিয়ে চলি। এখানে রাখলাম। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়, জয় সনাতন ধর্মের জয়।